আমাদের আপনি তো এই ফিশারি যে ডিসিপ্লিনে পড়াশোনা করেননি, আপনি এই সমস্ত প্রযুক্তিগুলো আপনি কিভাবে জ্ঞান অর্জন করেন? অ্যাকচুয়ালি মাছ নিয়ে কিন্তু আমাদের ছোটবেলা থেকেই কাজ করা, যেহেতু আমাদের পুকুর ছিল, আমাদের এই মাছ নিয়ে কাজ করতে 40 ইয়ার্স প্লাস। আমার আমার দাদার ছিল, দেন আমার বাবারা করতো, দেন আমি এখান থেকে শিখেছি। বাট এই নতুন প্রযুক্তিটা হচ্ছে আমার মেইনলি ইন্ট্রোডিউস করা হয়েছে আমার হাজব্যান্ড আর আমি মিলেই করেছি, যেহেতু আমরা অনলাইনে অনেক রিসার্চ করলাম যে মাছ নিয়ে যখন আমরা কিছু করব, এবং ওই টাইমটাতে হয় কি যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার এমপি, ওনার কিন্তু আমি অনেক ইন্টারভিউ দেখতাম, ওনার অনেক আমি শুনেছি আপনার তার সাথে যোগাযোগ আছে, ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে আপনার? হ্যাঁ, আমি তেজগাঁতে ওনার, যেহেতু আমি আওয়ামী লীগ এখন করছি, তো তেজগাঁতে আমার প্রায় সময় যাওয়া হচ্ছে ওনার কোনো অনুষ্ঠান থাকলে। সেখান থেকে কিন্তু উনি সবসময় বলতো যে প্রথম একটা স্লোগান ছিল একটি বাড়ি একটি খামার, এখন কিন্তু আমার বাড়ি আমার খামার, জিনিস অনেক পার্সোনাল লেভেলে করে দিয়েছে। এবং উনি ওই অনুষ্ঠানটিতে বলছিল যে নতুন প্রযুক্তির কথা, এতদিন ডিজিটাল বাংলাদেশ ছিল, এখন স্মার্ট বাংলাদেশ হচ্ছে। স্মার্ট বাংলাদেশে উনি কৃষি খামার নিয়ে এত বেশি গুরুত্ব দিয়েছেন এবং বিদেশ থেকে টেকনোলজি আনতেছেন, যেখানে আপনার কি ধান বলেন, যে কোনো ক্ষেত্রেই বলেন, মেশিনারি ইউজ করে খুব বড় আকারে আমরা উৎপাদন অনেক করতে সম্মান পারবো। পেয়েছেন, জাতীয় মৎস্য সপ্তাহে পেয়েছেন, তারপরে এগ্রিকালচার ইউতেও পেয়েছেন আপনারা। তো কেমন লাগছে এই সমস্ত সম্মাননা পেয়ে বাংলাদেশের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে? আমার কাছে খুব গর্ব ফিল হয় যে আমি এরকম ভালো ভালো গভর্নমেন্ট সম্মাননা পেয়েছি, এবং আমি মাছ নিয়ে আরো কাজ করার জন্য আমার অনুপ্রেরণা বেড়ে যাচ্ছে। কেননা আপনার তো ডিপার্টমেন্ট একটা ইয়ে ছিল, আপনার ডিসিপ্লিন ছিল, আপনি ফ্যাশনে কাজ করতেন, তো আপনি ফ্যাশন থেকে হঠাৎ করে এই মৎস্য পেশার প্রতি কেন? অ্যাকচুয়ালি এটা শুধু আমি ফ্যাশন, আমার বললাম না আমার 27-28টা ডিগ্রির মধ্যে বিউটি যেটা, ওটা হচ্ছে 11টা মেকআপ নিয়ে। তাছাড়া কিন্তু আমি ফ্যাশন ডিজাইনার, কম্পিউটার, আমি কিন্তু আপনি মনে হচ্ছে বাংলাদেশে এই ধরনের ব্যবসাগুলো খুব গ্রহণযোগ্যতা আসবে এরকম? না, মাছ নিয়ে তো আমরা সবসময় কাজ করে যাচ্ছি, তো নতুন একটা টেকনোলজি যদি আমি আনতে পারি, আমার দেশের একটা উন্নতি হচ্ছে। এবং এই যেটা বললাম 15 লিটার পানিতে 1 কেজি মাছ উৎপাদন করতেছি, তার মানে হচ্ছে কি যে আপনার মাছের প্রাইসটা কিন্তু কমে যাবে। যত আপনি দিতে পারবেন, আমার যেহেতু কস্টিংটা কমে যাচ্ছে, সাধারণ মানুষ এটা কম দামে খেতে পারতেছে, এটা দেশের জন্য একটা গর্বের বিষয়, এবং প্রাইসটাও কমে যাচ্ছে, সেটা একটা। আপনারা তো কনসালটেন্সি করেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে পরামর্শ দিচ্ছেন, তো আগামীতে আপনার এই অলিজা মনোয়ার ফিশারিজ নিয়ে আপনার ভাবনা কি, কি স্বপ্ন দেখছেন আপনার আগামীতে জন্য? আগামীতে আমি এটা প্রত্যেক জেলায় দিতে চাচ্ছি, কেননা প্রত্যেক জেলায় দিলে ওই একটা জেলার যে আপনার ডিমান্ড এন্ড সাপ্লাইটা মিট করতে চাচ্ছেন। উদ্যোক্তা তো আমি নিজেই করতে চাচ্ছি, অলিজা মনোয়ার ফিশারিজের একটা ব্রাঞ্চ করতে চাচ্ছি, আউটলেট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জেলায় কিন্তু মানুষ কম দামে মাছের। এখন কি চ্যালেঞ্জ আছে আর আমাদের বাংলাদেশের সম্প্রসারণ এক্সটেনশন করার ক্ষেত্রে? আমার কাছে এখন যেটা সবচেয়ে বেশি মনে হয় যে বিদ্যুৎটা, যেহেতু যখন কারেন্ট না থাকে, এটা কিন্তু একটা মাছের আইসিইউ। আপনার যখনই কারেন্ট না থাকবে তখন আমাদের এই জেনারেটর ইউজ করতে হচ্ছে, এখানে আপনার তেল খরচ হচ্ছে। তো আমি যখন ময়মনসিংহে গিয়েছিলাম, বিদ্যুৎটা দরকার। হ্যাঁ, কেননা ময়মনসিংহে অনেক কারেন্ট যায়, তো সেই ক্ষেত্রে আমার কাছে এটা একটু চ্যালেঞ্জিং লাগে যে যদি কারেন্ট না থাকে তাহলে তো খরচটা বেড়ে যায়। সো এই ক্ষেত্রে যদি আমাদের সরকার আমাদেরকে একটু হেল্প করে, যে এই প্রজেক্টগুলোতে যেগুলো সরকারের আমাদের দেশের উন্নত হবে, যেগুলো মাছের প্রজেক্টগুলোতে, এখানে যদি বিদ্যুৎটা অল টাইম থাকে, তাহলে কিন্তু আমাদের কস্টিংটা আর বাড়ে না, জেনারেটরের খরচ বেশি পড়ে, বাট ন্যাচারাল যদি আমরা ইউজ করি ইলেকট্রিসিটি, এত খরচ পড়ে না। আচ্ছা, তো আপনি কতটুকু আশাবাদী, কত সফলকাম হয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি 100% স্যাটিসফাইড। এখন হচ্ছে আমার দেশের জন্য যেটা আমি করতে চাচ্ছি, আরো বেশি প্রসারে করতে চাচ্ছি, আরো বড় আকারে। আমাদের এটা কিন্তু সেকেন্ড আরেকটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ বলতে আমরা আরেকটা করে দিছি, আমার ভাই লাগে দেশ এগ্রো, ওটা আমরা পুরোটা মনিটর করতেছি। তো আস্তে আস্তে আমরা এই জিনিসটা আরো বিপুল আকারে করতে চাচ্ছি। আপনি তো ছোট্ট আকারে তৈরি করেছেন, আপনি সরকারের সঙ্গে এই প্রযুক্তি সম্প্রসারণে কি কথাবার্তা হয়? আপাতত তো আমরা যে টিভি চ্যানেলের দিয়েই কথা বলছি, তো হোপফুলি যখন আমি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করব তখন অবশ্যই ওনাকে রিকোয়েস্ট করব যাতে এই সেক্টরটার দিকে একটু নজর দেয়। কোনো একমাত্র এই বিদ্যুৎ ছাড়া কি আর কোনো চ্যালেঞ্জ আপনার কাছে মনে হয় যে প্রান্তিক পর্যায়ে এই প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে সরকারের এই দৃষ্টিকোণ থেকে এই জিনিসগুলো করা উচিত? কোন কিছু পরামর্শ আছে আপনার? না, তেমন কোনো আমার কাছে লাগে না, জাস্ট কারেন্টটা যদি ঠিকভাবে দিতে পারে, আর প্রশিক্ষণ যেটা, ওটা তো মনে করেন আমরা
বিভিন্ন গভর্নমেন্টের সংস্থার সাথে কাজ করছি, ওনাদের লেকচারাররা আমাদের এখানে আসেন, এমনকি গত বছর আমাদের কিন্তু প্রায় 60টার উপরে স্টুডেন্ট এখানে এসেছে ওনাদের ফাইনাল একটা প্রজেক্ট করার জন্য, এটা প্র্যাকটিক্যাল দেখার জন্য কিভাবে এটা রান করা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 100% সাপোর্ট পাচ্ছি আমাদের সরকার থেকে এবং সরকারি কলেজগুলোর থেকে। সো একটা যেটা বললাম যে ইলেকট্রিসিটিটা যদি পারফেক্ট ভাবে থাকে তাহলে আর আমাদের তেমন একটা চ্যালেঞ্জেস নেই। যেমন আপনাকে অনেক ধন্যবাদ। আমরা